নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি একেবারে ট্র্যাডিশনাল একটি বাঙালি রান্নার রেসিপি। আজ আমি বানাচ্ছি নারকেল ঝিঙে। এমনই একটি রেসিপি যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। নারকেল ঝিঙে বানানোর জন্য আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গরম করছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন, কারণ বাঙালি রান্না সর্ষের তেলেই টেস্টটা ভালো এনে দেয়। তেলটাকে ভালো রকমের গরম করে নিচ্ছি। তারপরে ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে দিলাম 2টো তেজপাতাকে ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিলাম সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নেব লো ফ্লেমে। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে। ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ঝিঙে। ঝিঙেটাকে দেখুন আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর হাই ফ্লেমে ঝিঙেটাকে ফোড়নের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। ঝিঙেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটু জলও বেরিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি অবশ্যই দেবেন, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তবে খুব বেশি না। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। এই জলটাকে কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। 2টো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো নারকেল কোড়ানো। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়েও নিতে পারেন, কিন্তু আবারও বলছি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। নারকেল কোড়া দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না নারকেল থেকে তেলটা বেরিয়ে আসছে। ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি আর ভালো করে ফ্রাই করছি। আর দেখুন, দেখেই বোঝা যাচ্ছে নারকেল থেকে অলরেডি তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর ঝিঙেরও জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে। ঠিক এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ জল। খুব বেশি জল দেব না, কারণ রান্নাটা একেবারে শুকনো শুকনো হবে। তবে এটা একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জলের ব্যবহার করেছি। লো ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এখন ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবে একটু অল্প ঝোল ঝোল আছে। ঠিক এই সময় এর মধ্যে আমি হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ এনে দেয় এর মধ্যে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে গা মাখা করে শুকনো করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর শুকনো হয়ে গেছে, একেবারে নারকেল থেকে তেলও বেরিয়ে এসেছে ভালোভাবে। এবার আমাদের নারকেল ঝিঙে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একেবারেই রেডি। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, এটি একটি বেসিক রেসিপি। আশা করছি যারা নতুন নতুন রান্না শিখছে তাদের রেসিপিটা খুবই কাজে লাগবে। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।